বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? রফিকুল ইসলাম ভাই বলছেন হুজুর? রাকিবুল ইসলাম বলছি। ও, ও, আপনি কে বলছিলেন? মাস- আমি স্টুডেন্ট বলছিলাম, ছাত্র। কিসের ছাত্র? জি, কোন জায়গার ছাত্র? মাদানী নিসাবে। কোন মাদ্রাসার? জি, কোন মাদ্রাসার? ঢাকা। ঢাকা নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ তো কত মাদ্রাসায় আছে, মাদ্রাসার নাম কি? আমি বর্তমান আছি সদরপুরে, কিন্তু ওখানে কোর্সে পড়াশোনা বর্তমানে চলমান আছে। তো সেই মাদ্রাসার নামটাই বলুন। জামিয়া। মাদ্রাসার নাম জামিয়া। জামিয়া জি। জামিয়া এটা কোনো মাদ্রাসার নাম? তবে মাদানী নেসাব মাদ্রাসার। আচ্ছা, কেন ফোন দিয়েছেন বলেন। নাম একজনের নামে খোলা, হযরত ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী, এই প্রতিষ্ঠান আচ্ছা, শেষে জামিয়াই বলে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কেন ফোন দিয়েছেন আপনি? না, ফোন দিয়েছিলাম, একটা পোস্ট করলেন, তাই দেখলাম তো যে শবে মেরাজের বিষয় নিয়ে, যে জি। আপনারা তো উচ্চ লেভেলের লোক, এখন আপনারাই তো ভালো জানেন, তাই না? দেখলাম তো ফেসবুকে এসে কমেন্টে অনেক কিছু বিভ্রান্ত, সবাই সব ধরনের লোক লেখালেখি করছে। জি, তো আপনি মাদানী তাই নেসাব না? পড়েন, নাম বলেন জামিয়া। তো আপনার হোয়াটসঅ্যাপে জাকের পার্টির দেওয়া কেন? মাদানী নেসাবের ছাত্ররা কি ও, জাকের পার্টি করে? না না না, আমি করি। আপনি মাদানী নেসাব পড়েন আবার জাকের পার্টি করেন? জি জাকের পার্টি, হ্যাঁ? আবার মাদানী নেসাবও জি পড়েন? জি, কোন বর্ষে পড়েন? প্রথম বর্ষে। কি কি এবং কিতাব আমি পড়ায়? সে কি কি কিতাব পড়ায় প্রথম বর্ষে বলেন তো? এসো আরবি শিখি, আত-তামরিন, এবং নাহু সরফ পরে ধরবে, এবং ইংরেজি। আচ্ছা, আহ, নাহু সরফের সময় কসাসুন নবী একটা আছে কিতাব। কসাসুন কি? নেশার কসাসুন? নবী একটা কিতাব আছে না, কসাসুন আমি ওটা নাবি নামে তো দেখিনি, কোনো বড় কিতাব ভাইরা। নেই। কসাসুন নাবি তো কোনো কিতাব নেই, কসাসুন নাবি ইন। জি জি, ওরকমই, মানে আমি প্রথম বর্ষে তো নতুন ওই জায়গা ভর্তি হয়েছি, আমি সঠিক আচ্ছা, নামটা যেটা, তো আমি নতুন যে দুইটা ভর্তি পড়ি হন। ওইটাই বললাম। আচ্ছা, তো কি আপনার প্রশ্ন কি? কোনো প্রশ্ন আছে না এমনিতেই ফোন দিয়েছেন? না, প্রশ্ন বলছিলাম ওইটাই, যে ওই বিষয়ে একটু আমারও তো জানার দরকার, শবে যে মেয়ারাজ? কিভাবে আপনি। শবে মেয়ারাজ? জি জি, হ্যাঁ, শবে মেরাজের তো যে। ওটা তো আমি ভিডিওতে বলেই দিয়েছি। ও, আমি আমি ভিডিওটা দেখিনি সেজন্য। আচ্ছা, সেই। শবে মেয়ারাজ, মেয়ারাজ উদযাপন করা বেদাত। তো ভিডিওতে আমি বিস্তারিত বলে দিয়েছি, শুনে নিয়েন। ও, সে ফেসবুকে নাকি আপনার ইউটিউবে? ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে। ও, আচ্ছা আচ্ছা, এই জন্য। জি, ঠিক আছে। আবারও আপনাকে কেননা সংক্ষেপ। এখানে আপনার জি, বলেন। জি জি, আপনি আপনার জায়গা থেকে বলে দিচ্ছেন, তাই না? এটাই তো। আবার আপনি আপনার জায়গা থেকে আপনি এই বেদাতের এটা ফতোয়া দিয়ে দিচ্ছেন, কিন্তু অন্য অন্য ওলামায়ে কেরাম তো আছে, যে তার জায়গা থেকে আপনাকে অনেক কিছু কথা বলেছে, তাই না? এটা তো প্রতিবাদ, মনে করেন ফেসবুকের মাধ্যমে কোনো সরাসরি তো প্রতিবাদ এটা বা বাহাস সম্পর্কে এটা তো আর হয় না, হয়েছে নি আপনার সাথে নাকি? আমি যতটুকু ধারণা আমার, তাই না? আমি দেখতেছি তো শুধু আপনার ফেসবুকে আপনি বলতেছেন একটা, আবার অন্যান্য দলীয় ভাবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে, তারা অন্যান্য আলেমগণ এটা তারাও তো বলতেছে বলবেই একটা, ভাই। তাই না? আ- জি জি জি, মোহাম্মদ এটাই সাল্লাহ আমার টেনশন, যে মোহাম্মদ মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমার। বলেছেন একটা, আবু জেহেল বলেছে আরেকটা। এখন তাই বলে কি মোহাম্মদ সাল্লাহ হ্যাঁ, সাল্লামের বলা বন্ধ হয়ে যাবে? তো না না মোহাম্মদ না, সাল্লাল্লাহু ঠিক আলাইহি আছে। সাল্লামের উম্মত এখন আপনি তো বলা বন্ধ আপনি হয়ে যাবে? কোনটাই নিবেন, দেখেন এইটাই তো মানুষ, জনতা, জনতা তো এইটাই টেনশনে পড়ে যায়। একদল করতেছে আম মনে জনতা কেউ করেন টেনশনে ইয়ে। পড়ে না। আপনি যে জাকির পার্টি করেন, এটা কোন দলিলের ভিত্তিতে জাকির পার্টিতে যোগ দিয়েছেন বলেন? এত দল থাকতে কিসে? এত দল থাকতে জাকির পার্টিতে গেলেন, তখন টেনশন হয় নাই আপনার যে এত দল থাকতে আমি জাকির পার্টিতে কেন যাব? টেনশন হইছে? হ্যাঁ। টেনশন হইছিল তখন?
এত দল আপনি থাকতে দলীয় আপনি এটা আচ্ছা জাকির ঠিক আছে পার্টিতে আপনার আমি গেলেন। তো ওইটা বলি নাই হুজুর আ আপনি তো ওস্তাদ এটাই তো সমতুল্য না, তাই না আপনারে আপনি তো আমি শুনেন, কথা শুনেন। হ্যাঁ আপনারে তো এত আমি আচ্ছা আমি দল দলীয় বলে থাকার আসেন তাহলে পরে আপনি আপনি কোন দলে দল জি ইসলামের বাহিরে না। আপনি একটা দল করবেন শয়তানের, আল্লাহ বলছে কোরআনে উলাইকা হিজবুল্লাহ। তো শয়তানের দল উলাইকা জি হিজবুশ শাইতানও আছে। এখন দল বললেই যে হ্যাঁ এই দল যে ইসলাম শরীয়তের ঊর্ধ্বে এমন না, সেটা তো একটা বিচার বিবেচনা আছে। তো এত দল হ্যাঁ থাকতে আপনি ঢুকছেন যে জাকের পার্টিতে, হ্যাঁ? তো সেইটা তো আপনার কোনো বিভ্রান্তির সৃষ্টি হয় নাই। তো এখন আমি বললাম শবে মেয়ারাজ উদযাপন করা বেদাত। এখন কে কি বলছে হ্যাঁ আপনি সেটাতে বিভ্রান্ত হবেন কেন? আপনার ভিতরে যদি হক অন্বেষণ করার ইচ্ছা থাকে, আপনি অবশ্যই সন্ধান পেয়ে যাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ যেভাবে সত্য, তেমনিভাবে এটাও সত্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন শবে মেয়ারাজ উপলক্ষে কোনো ইবাদত কোনোদিন করেন নাই, এবং কোনো সাহাবী, কোনো তাবিঈ বা এই ১৪৫০ বছর পর্যন্ত কোনো ইমাম শবে মেয়ারাজের রাত্রিতে কোনো ইবাদত এই উপলক্ষে করেন নাই। এজন্যই শবে মেয়ারাজ কবে এই বিষয়টাও কেউ জানে না। একজন এক এক কথা বলে। যদি করতো তাহলে সেই ডেটটাও জানা থাকতো। বিভ্রান্তির তো কিছু নাই। জি বিভ্রান্তির কি আছে এখানে? বিভ্রান্তির কি আছে? না আমি যে বলে শবে আমি ওইটাই মেয়ারাজের কোনো নামাজ আছে, শবে মেয়ারাজের কোনো ইবাদত আছে, সে দলিল দিবে যে এটা কোথায় সে পেল, এবং শবে মেয়ারাজটা যে কবে এটাই সে কই পাইল। কোনো সাহাবী থেকে তো নাই, কোনো রাসূলুল্লাহ সাল্লাম থেকে তো নেই। এখন ঈদ উল ফিতর কবে এটা সবাই জানে কি না? জানে, কারণ কি ওনারা এটা হুম, করেছেন। আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঈদুল আজহা কবে? সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল করেছেন, আমরা জানি। রমাদানের রোজা কবে রাখতে হবে আমরা জানি। তো শবে মেয়ারাজটা কবে এটা আমরা কেন জানি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা আমরা কেন জানি না? কেউ বলে রবিউল আউয়ালের ৮ তারিখ, কেউ বলে ১০ তারিখ, কেউ বলে ১২ তারিখ। তো এই যে বিভ্রান্তি কেন? যেহেতু এগুলো উদযাপন করা হয় নাই। এগুলো উদযাপনের কোনো বিষয় ছিল না। পরবর্তী ওলারা উদযাপন করতে গেছে, তারিখ খুঁজে পায় নাই। তাই একেকজন একেক রকম কথা বলেছে। তো আশা করি আপনার ও প্রশ্নের উত্তর হয়েছে। বুঝ থাকলে জি গ্রহণ করতে পারবেন, আর বুঝ না থাকলে তো কিছু করার নাই। আশা করি রাখতে না পারি, হ্যাঁ? ঠিক আছে এটাই যে আসসালামু আলাইকুম ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম